আফিয়া জাহিন আর্লি, সিএসসি 26th ব্যাচ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর কি সেটা আগে আমাদের জানতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো এমন একটি অ্যাপ্লিকেশন যেখানে আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনিং, লোগো ডিজাইনিং, তাছাড়াও বিভিন্ন আইকন, চার্টস এগুলো আমরা তৈরি করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেই টুলগুলো ইউজ করে আমরা কাজ করি, সেই টুলগুলোর ব্যবহার আমরা দেখব। সো ফার্স্টে আমাদের সবচেয়ে বেশি যে টুলটা ইউজ করতে হয় সেটা হচ্ছে পেন টুল। এটা হচ্ছে আমাদের সেই পেন টুল। তারপরে রয়েছে পেন্সিল টুল, এটাতে আমরা ফ্রিলি ড্রয়িং করতে পারি। এরপরে রয়েছে আমাদের সিলেকশন টুল, এটা দিয়ে একটা অবজেক্ট আমরা সিলেক্ট করতে পারি। যেমন আমি এখানে একটা অবজেক্ট আঁকলাম, এখন আমি এটাকে সিলেক্ট করতে চাচ্ছি, তো সেজন্য আমরা তখন এই সিলেকশন টুলটা ব্যবহার করব। সিলেক্ট হয়ে গেল, এখান থেকে আমরা এটাকে বড় বা ছোট যেটা ইচ্ছা সেটাই আমরা করতে পারবো। এর সাথে আরেকটা রয়েছে ডিরেক্ট সিলেকশন টুল। এটাও অনেকটা সিলেকশন টুলের মতনই। দেন রয়েছে আমাদের বিভিন্ন ধরনের শেপস, রেক্ট্যাঙ্গুলার, রাউন্ডেড, এলিপস, পলিগন, এই ধরনের শেপগুলো রয়েছে। এগুলো সবগুলোই মোটামুটি আমাদের কাজে লাগে, আর সবচেয়ে বেশি কাজে লাগে আমাদের পেন্সিল সিলেকশন টুল। তো আজকে আমরা খুবই সিম্পল একটা ড্রয়িং করব এই টুলগুলো ব্যবহার করে। ফার্স্ট অফ অল আমরা একটা রাউন্ড নিয়ে নিলাম, তো এইভাবে, এটা রাউন্ড না, এলিপস টুল নিয়ে নিলাম আমরা একটা। এখানে আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, এখানে হচ্ছে কালার সোয়াচ অপশন আছে। তো যখন এই উপরের অংশটা হচ্ছে পুরোটা ফিল আপ করে দিবে ভেতরের অবজেক্টটাকে, আর এটা হচ্ছে বর্ডার। এটা যখন আমরা সোয়াচ করব তখন এটা হয়ে যাবে আমাদের তখন বর্ডারের কালার শো করবে ব্ল্যাক। আবার এটাকেই যখন আমরা আবার সুইপ করব তখন এটা আমাদের ফিল আপ করে দিবে ব্ল্যাক অংশে। তো এখন আমাদের মূলত এই ফিল আপ অংশটাই লাগবে, তো আমরা একটা নিয়ে নিলাম। এরকম আরেকটা সার্কেল আমরা নিয়ে নিব। এটার জন্য আমরা সিলেক্ট করে Ctrl+C Ctrl+V করে নিলাম। এটাকে আমরা এই সিলেকশন টুল ব্যবহার করে একটু ছোট বড় বা যেরকম শেপ আমরা চাচ্ছি সেরকম করে নেব। আমি এরকমই শেপ চাচ্ছিলাম। আমরা আজকে আঁকাবো একটা প্যাঁচা। এরকম আরো দুইটা আমরা করে নিব। আবার Ctrl+C Ctrl+V করে নিলাম। নিয়ে এটাকে আমরা হোয়াইট কালার করব, যেহেতু আইস। এটাকে আমরা হোয়াইট করে নিয়েছি। এখন এটা দিয়ে আমরা চোখ বানাবো, এটাকে হোয়াইট করে নিই। এবার আমাদের আরো কিছু আমাদের চোখের মনির অংশটা লাগবে।
এজন্য আমরা আরো দুটো ব্ল্যাক সার্কেল নিয়ে নিচ্ছি। এটা নিয়ে সেখানে প্লেস করে দিলাম। সো এখন আমাদের লাগবে কানের অংশটা, এজন্য আমরা পেন টুল সিলেক্ট করব এখান থেকে, করে থেকে একটা পয়েন্ট দিলাম এই পরে দেন এই তো আমাদের কানটা কিন্তু হয়ে গেল। আমরা এটাকে এখানে বসিয়ে দেব এবং এটাকে ফিল আপ করে দেব। এখানে আমরা চাইলে কন্ট্রোল আর কিবোর্ডের প্লাস ইকুয়াল আর প্লাস যেই কিটা রয়েছে ওখানে ক্লিক করে আমরা চাইলে বড় করতে পারি, এবং কিবোর্ডের এইচ ইউজ করে আমরা এভাবে ড্র্যাগ করতে পারি। তো আর কিবোর্ডের পিকে ক্লিক করলে আমাদের সেই পেন টুলটা কিন্তু চলে আসে। তো এখন আমি এটাকে একটু ঠিক করব, যেহেতু একটু যাই হোক, এটাকে আমরা এখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে আরেকটা নিয়ে নিলাম, এবং এটার আমার রিফ্লেকশনটা লাগবে। তাই এটা রিফ্লেক্ট করার জন্য আমরা মাউসের যে রাইট কিটা রয়েছে সেখানে ক্লিক করে, রাইট বাটনে ক্লিক করে নিচে ট্রান্সফর্মে গিয়ে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। করার পরে 90 ডিগ্রি করলেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে যাবে। ওকে করে দেব। দেন এটা নিয়ে গিয়ে এই পাশে আরেকটা লাগিয়ে দেব। এবার পালা তাহলে একটু ছোট করতে পারি। সরি, এটা ডিলিট হয়ে গিয়েছিল, একটু ছোট করে নিই। আমাদের সিলেকশন টুল কাজে লাগিয়ে কিন্তু আমরা খুব সহজে ছোট বড় করে নিতে পারবো আমাদের ইচ্ছা মতো। যাই হোক, আরেকটা আমরা ড্র করি। ওকে, এবার এটাকে সুইপ করে ফেললাম, করে এটাকে হোয়াইট করলাম। করার পরে আমরা ঠোঁটটা কিন্তু অ্যাডজাস্ট করে ফেলেছি। এখন আমরা চাইলে এটাকে এই চোখের অংশটার যে বর্ডার রয়েছে সেই বর্ডারটাকে আমরা আরেকটু ভিজিবল করতে পারি। একইভাবে আমরা এপাশের চোখে করে নেব, নিচের অংশে থেকে আমরা সেটিংস থেকে করে নিতে পারি খুব সহজে। এখন এটাকে আমরা অবজেক্ট থেকে ক্লিক করে গ্রুপ করে নেব। গ্রুপ করলে হয় কি, যে আমরা এই পার্টসগুলোকে আলাদা আলাদা করে মুভ করতে পারবো না। আর আনগ্রুপ করলে আমরা প্রত্যেকটা পার্টস, যেমন আইস, আইবল, এয়ার, এগুলো আমরা সব আলাদা আলাদাভাবে মুভ করতে পারবো। তো আমরা এরকম, সরি, আমরা চাচ্ছি যে এরকম আরো কিছু প্যাঁচা আমরা নিব। কন্ট্রোল সি কন্ট্রোল ভি ইউজ করে আমরা নিয়ে নিলাম। এখান থেকে এই সিলেকশন টুলটা আমার এত পছন্দ, এখান থেকে আমরা এটাকে ট্যাপটা মোটা গোল যা ইচ্ছা, আমাদের যা শেপ ইচ্ছা ছোট বড় আমরা সব করতে পারি। ছোট দিয়ে দিলাম। মোট তিনটা প্যাঁচা। তো এই ছিল বেসিক
টুলসের সাথে পরিচয় এবং এই টুলসগুলো ইউজ করে আমাদের করা একটি সিম্পল ড্রয়িং। আশা করি সবার ভালো লেগেছে। আজকে এই অবধি। থ্যাংক ইউ সো মাচ।